আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজ ছোলা বানাবো। কতটা সুন্দর হয়েছে এই ছোলাগুলো। তো আসুন দেখে নিই পুরো ভিডিওটা। এখানে ছোলা আমি 400 গ্রামের মতো নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি। আর পানিতে ছোলাগুলো 6 থেকে 7 ঘন্টা ভিজায় রাখতে হবে। দেখুন আমি এভাবে 6-7 ঘন্টা ভিজায় রাখার পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে বাটিতে নিলাম। এখন প্রেসার কুকারে ছোলাগুলো আমি সিদ্ধ করে নেব। কারণ রমজানে বেশি সময় পাওয়া যায় না, তাড়াতাড়ি করে রান্না করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। আর এটা বেশিক্ষণ সময় নেয় না। প্রেসার কুকারে দেওয়ার পরে আপনারা যদি চুলার আঁচটা মধ্যম করে রাখেন তাহলে দুটো শীষেই যথেষ্ট। আর যদি হাই হিটে রাখেন সেক্ষেত্রে দুটো হওয়ার পরেও আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখবেন যদি কম সিদ্ধ হয় সেক্ষেত্রে ঢাকনাটা খুলে আরেকটু সিদ্ধ করে নেবেন। তো আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, আমি দুটা শীষ দিছি এভাবে। আর এই যে পানিটা আছে এই পানি তাড়াতাড়ি করে ধুয়ে নিতে হবে, কেননা পানির ভিতরে অনেক ময়লা থাকে। আর এই পানিটাতে যদি ছোলাগুলো আপনারা রেখে দেন সেক্ষেত্রে ছোলার যে কালারটা টকটকে সেই কালারটা নষ্ট হয়ে যাবে, দিয়ে একটা কালচে কালার হয়ে যাবে। এজন্য ছোলাগুলো সিদ্ধ হওয়ার পরে যত তাড়াতাড়ি পারা যায় পানি থেকে ভালোভাবে ধুয়ে ছোলাগুলো তুলে নিতে হবে। তো আমি একটা বাটিতে করে ভালোভাবে ধুয়ে ছোলাগুলো তুলে নিলাম। তো আমার ছোলার কালারটা কত সুন্দর আছে। আর এখানে একটা আলু নিয়েছি, আলুটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, ছোলার সাথে দিইনি। তেল আছে, পেঁয়াজ, ধনেপাতা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, মশলার গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাঁচা মরিচ নিয়েছি। তো এখন আমরা চলে যাব চুলায়। চুলায় রান্না করার জন্য একটা প্যান বসাই দিয়েছি। দেওয়ার পরে দিয়ে দিলাম তেল। তেলে এখন দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজ আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, আর ওই কাপেরই 2 কাপ নিয়েছি ছোলা। তো পুরো পেঁয়াজটা আমি ছোলা একসাথে দিয়ে রান্না করব না, এখান থেকে অর্ধেক পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব, ছোলার উপরে ছিটাই দেব, এতে করে কালারও ভালো আসবে আর খেতেও অনেক সুস্বাদু লাগবে। তো অর্ধেকটা আলাদা করে এক সাইডে করে নিলাম। নেওয়ার পরে বাকি অর্ধেকটা আমি ছড়ায় ছড়ায় ভালোভাবে ভাজে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। এটা আপনারা এটা স্কিপ করতে পারেন, আমি ভিডিওতে ভালো দেখার জন্য বেরেস্তাটাও করে দেব, এতে করে আমার ভালো দেখাবে আর একটু কালার হবে। এভাবে যখন কালার আসবে তারপরে আমি তুলে নেব। তো হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। বাকি যে পেঁয়াজটা ছিল সেটা আমি ভালোভাবে নাড়ে দিলাম। নাড়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে জিরে বাটা আমি 1 চামচ পরিমাণে নিয়েছি, বড় চামচের। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ে চাড়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা।
আর দেব আদা বাটা, এটা হাফ চামচ থেকেও কম, কেননা আদা বেশি হয়ে গেলে টক টক লাগবে। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কষায় নেব। আর এখানে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেটা আমার ভিডিও স্কিপ হয়ে গেছে। আর মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ। পরবর্তীতে আমি আরও কাঁচা মরিচ দেব। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, বেশি ঝাল খেলে বেশি দেবেন। আর এই আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে ভাঙে দিতে হবে, তাহলে ছোলার সাথে ছোলার যে ঝোলটা ওইটা একটু গাঢ় হবে। আর আলুটা আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি, কেননা ছোলার সাথে আলুটা একসাথে সিদ্ধ করলে আলুটা আমার কালচে কালার হয়ে যেত, লাল লাল ভাব। এজন্য আলুটা আলাদা করে আমি সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি আরও আগে দিছি। লবণটাও আপনাদের পছন্দ অনুযায়ী। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন অনেকটাই ছোলাগুলো সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ আগেই করছি, তারপরও পেঁয়াজ সব মশলা দিয়ে অনেকটা রান্না হয়ে আসছে, তখন দিয়ে দিলাম মশলার গুঁড়ো। আর এখানে এই মশলাটা আমার সাদা এলাচ, একটা লবঙ্গ আর কিছু গোলমরিচ, ধনিয়া, জিরা একসাথে আমি ভাজে তারপরে বাটে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, মশলা, সাদা এলাচ সহ কিছু গরম মশলা ভাজে এভাবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খাওয়ার সময় খেতেও অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনিয়ার গুঁড়া আমি ব্যবহার করিনি, কেননা গরম মশলাটার সাথে আমি কিছু পরিমাণে ধনিয়া দিছি, সেখানেও ধনিয়া থাকলো। আবার কাঁচা ধনিয়া পাতা দিলাম, আবার ধনিয়া গুঁড়ো দিলে তখন ভালো লাগতো না। আপনাদের যদি এভাবে ধনিয়াটা দিতে পছন্দ না লাগে, সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়োটা আপনারা দিয়ে নিতে পারেন। হয়ে গেল আমার ছোলা রান্না করা। বাটিতে তুলে নিচ্ছি। আর অনেক দেখতে সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে ছোলাটা। উপরে দিয়ে দিব ভাজে রাখা পেঁয়াজগুলো, বেরেস্তাটা। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। আমার এই ছোলার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়েন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, তাহলে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যাবেন।